রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের চারজনকে একত্রিতভাবে ডাকলেন। ডাকার পরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই চারজনকে একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সহ এই চারজনকে একটা চাদরের ভিতরে আবৃত করলেন, চাদর দিয়ে ঢেকে ফেললেন। চাদর দিয়ে ঢেকে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহলে বাইত, তারা হলো আমি রাসূলের আহাল পরিবার। বলেন সুবহানাল্লাহ। কয়জন? চারজন। বলেন কয়জন? চারজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজনকে একত্রিতভাবে এক জায়গায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর দিয়ে ঢাকলেন। ডেকে একত্রিতভাবে এক জায়গায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো আমার আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছেন, আমি আহলে বাইতকে সম্পূর্ণ পুত পবিত্র করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? একদিক দিয়ে আল্লাহ বলতেছেন, আমি আহলে বাইতকে কী করছি? পুত পবিত্র করে দিয়েছি, সমস্ত অপবিত্রতা থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছি এবং তাদেরকে পবিত্র করে দিয়েছি। এক। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে চিহ্নিত করতে যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজনকে একত্রিত করে চাদর দিয়ে ঢেকে ফেললেন। ঢেকে ফেলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো আমার আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। যদি তাই হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজনকে একত্রিত করে বলছেন তারা আমার আহলে বাইত, আর আল্লাহ বলতেছেন আহলে বাইতকে আমি কী করছি? পবিত্র করে দিয়েছি। এই যে চারজন আর আমার রসুল মিলে কয়জন হইল? পাঁচজন। চারজন আহলে বাইত আর রাসূলুল্লাহ কয়জন হয়েছে? পাঁচজন। এই পাঁচজনকে একত্রিয়ে ফার্সি ভাষায় পাক পাঞ্জাতন বলা হয়। বলেন কি বলা হয়? পাক পাঞ্জাতন বলা হয়। অনেকে আছে আবার পাক পাঞ্জাতন শুনলেই একটু অন্যদিকে নিয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা মানতে হবে, পাক পাঞ্জাতনের নাম দিয়ে অনেক ভণ্ডামি এই দেশে আছে, অনেক ভণ্ডামি এই দেশে আছে। কিন্তু পাক পাঞ্জাতন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারজন আহলে বাইতকে একত্রিত করেছিলেন, রাসূলুল্লাহ সহ এই পাঁচজনকে একত্রে ফার্সিতে কি বলা হয়? পাক পাঞ্জাতন বলা হয়। এই পাক পাঞ্জাতন শব্দের অর্থ কী? এই পাক পাঞ্জাতন শব্দের অর্থটা যদি ঠিকমতো সকল মানুষ জানতো তাহলে আমাদের ভিতরে কোনো সমস্যা থাকতো না। পাক শব্দের অর্থ পবিত্র। পাক শব্দের অর্থ পবিত্র। দুই নাম্বার, পাঞ্জা মানে পাঁচ, তন মানে বডি, দেহ। এই পাক পাঞ্জাতন শব্দের অর্থ পাঁচটি পবিত্র দেহ। পাঁচটি পবিত্র দেহ। রাসূলুল্লাহ পবিত্র না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র। এবং আহলে বাইত যে পবিত্র, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনুল কারীমে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ তাদেরকে সমস্ত পবিত্রতা থেকে দূরে সরিয়ে দিয়েছি এবং তাদেরকে কি করে দিয়েছি? পবিত্র করে দিয়েছি। তাহলে আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন আহলে বাইত পবিত্র, রাসূলুল্লাহ পবিত্র। এই চারটা পাঁচটা বডি একত্রিতভাবে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা যায় পাক পাঞ্জাতন যেই জিনিসটা, এই জিনিসটা সরাসরি কোরআন দ্বারাই সাবেত। সরাসরি কোরআন দ্বারাই সাবেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন।